বান্দা হিসাবে আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা এখানেই, আমরা আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর গোলাম হয়ে মরতে চাই, আল্লাহর গোলামের ভেতরে সফলতা খুঁজে পাই। আমার রাসূলেরও সবচাইতে বড় পরিচয় তিনি আল্লাহর গোলাম। আমরা কালেমায়ে শাহাদাতে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় অংশে গিয়ে বলি এবং আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর পরিচয় আবদুহু, তিনি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর দাস। দ্বিতীয় পরিচয় ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল। আমার রাসূলের ক্ষেত্রে রাসূল পরিচয় দিচ্ছে দুই নম্বরে, তিনি যে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, এই পরিচয় দিচ্ছে এক নম্বরে। এমনকি কোরআনেও আল্লাহ আমার নবীকে নিয়ে আলোচনা করতে গিয়ে সম্মান এবং মর্যাদার বহু জায়গায় এই বান্দা এবং গোলাম শব্দটাকে এনেছেন। যেমন এই বিগত মাস গেল মেরাজের মাস। মেরাজের মাস আসলে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত আপনারা নিয়মিত শোনেন, যেখানে আল্লাহ তাআলা নবীকে যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গিয়েছিলেন সে আলোচনা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে আসরা বিআবদিহি বিনবিয়িহি না বিরাসূলিহি না, বিআবদিহি, যিনি তার বান্দাকে নিয়ে গেলেন রাতের সামান্য অংশে মসজিদে হারাম থেকে মসজিদ আকসার দিকে। তাহলে এখান থেকে কি বোঝা যায়? গোলাম পরিচয়, বান্দা পরিচয় লজ্জার নাকি গর্বের? গর্বের। মানুষ হয়ে মানুষের গোলাম হওয়া লজ্জার, কিন্তু মানুষ হয়ে মানুষের রবের গোলাম হওয়া গর্বের এবং গৌরবের। সাহাবী রিবঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু জালেম বাদশাহ খ্রিস্টান সেনাপতির সামনে দাঁড়িয়ে পর্যন্ত বলেছেন, তাকে জিজ্ঞাসা করো হলো কেন এসেছো, কি চাও, এই কয়জন নিয়ে এসেছো, তোমরা কি ডাকাত বাহিনী নাকি, কেন এসেছো? তিনি জবাব দিলেন আল্লাহু ইবতাআসানা, আরে নিজে আসি নাই, আল্লাহ পাঠিয়েছে। কেন পাঠিয়েছে জানো? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদা, যাতে করে মানুষকে মানুষের গোলামি থেকে বের করে একমাত্র আল্লাহর গোলামিতে নিয়ে যেতে পারে। তাহলে ইসলামের মূল বার্তাই এটা, মানুষ গোলাম হবে, গোলাম হয়ে বাঁচবে, গোলাম হয়ে মরবে। এমনকি যে কাউকে জিজ্ঞাসা করেন, মুরব্বীরা তো আছে, জওয়ানদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে আপনার জীবনের শেষ চাওয়াটা কি হবে বলেন তো, মানে কোন জিনিসটা আপনি চান যে আপনার জীবনের শেষ এটা ঘটুক, আমি মনে করি এলাকার যারা আছে না, যারা, প্রত্যেকে একটাই জবাব দিবে যে আমার জীবনের শেষ চাওয়া, আমি আল্লাহর গোলামের ঘোষণা দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নবী যে বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবেই করবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তার মানে গোলামি একমাত্র আল্লাহর, হুকুম চলবে একমাত্র আল্লাহর, হুকুম আল্লাহর, তরিকা রাসূলুল্লাহ, এটাই কালেমার কথা। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম একমাত্র কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো কালেমার মূল তাওহীদ, কালেমার মূল সুন্নাহ, এই দুইটাই হলো কালেমার মূল ভিত্তি, তাওহীদ প্লাস সুন্নাহ। তাহলে আমাদের জীবনে সবচাইতে বড় সফলতা যদি এটাই হয়, আমরা আল্লাহর গোলাম হব, আমাদের সব কিছু আল্লাহর গোলামিতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। কোরআনের এই আয়াতগুলো কিন্তু আমরা কোরবানি জবাই পশু যখন কোরবানি করি এর আগেও কিন্তু আমরা এগুলো পড়ি, পড়েন না আপনারা? অর্থ কি? অর্থ কিন্তু এটাই, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি এবং কোরবানি, ও মাহিয়ায়া এবং আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি অর্থাৎ আমার দৈহিক ইবাদত, আমার আর্থিক ইবাদত, আমার জান, আমার মাল, সব লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহরই জন্য, যিনি হলেন সমস্ত জগতের রব, লা শারীকা লা, যার কোনো অংশীদার নাই, কোনো শরীক নাই, অবিযালিকা উমিরতু, আমাকে এই আদেশে দেওয়া হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। এটাই তো ঘোষণা। এমনকি কোরআন শুরু করি আমরা কি দিয়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ কি? আমার কোনো ক্রেডিট না, আপনার কোনো ক্রেডিট না, সকল ক্রেডিট, সকল প্রশংসা, সকল গুণকীর্তন, সকল স্তুতি একজনেরই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর এক নম্বর গুণে বলা হলো রাব্বিল আলামিন, যিনি সমস্ত জগতের একক অধিপতি। মানব জগৎ, জিন জগৎ, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, ফেরেশতা জগৎ, জড় জগৎ, যত জগৎ হতে পারে, দৃশ্যমান ও অদৃশ্যমান, সমস্ত জগতের রব একজনই, তিনি কে?
আল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকের একটা জিনিস চিন্তা করা দরকার, যদি আমি আল্লাহর গোলামি হই, আর গোলামি করাটাই যদি আমার মূল ডিউটি হয়, আর স্বাভাবিক তো এটা, ডিউটি করলে বেতন চাওয়ার একটা সুযোগ আছে। চাকরি নিয়ে বসে আছে 6 মাস 1 বছর, অফিসেও যাই না, 2 নাম্বার লিঙ্কটিংও নাই, তো আপনি বেতন চাইতে যাবেন কোন মুখে? চাইতে গেলে ধৈরা মায়েরও দিতে পারে আপনার। বেতন চাওয়ার একটা মুখ তো থাকা লাগবে, তাই না? মুখ যদি না থাকে বেতন চাইতে যাবেন আপনি কিভাবে? আল্লাহ আপনাকে জান্নাত দেবেন, এটা আল্লাহর ওয়াদা, সন্দেহ নেই। আল্লাহ দিতেই চান, দিলেই আল্লাহ খুশি। কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়াবেন, ওই চাওয়ার মুখটা তো লাগবে, ডিউটি পালন করবেন, ইবাদত হবে, বন্দেগী হবে, তবেই না আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা করা যাবে। যেমন সমাজে একটা মৃত সুন্নত আছে, বা মৃত প্রায় সুন্নত বলা যেতে পারে, সন্তানকে নামাজের জন্য শাসন করা। এটা কিন্তু নবীর সুন্নাহ, নবীর আদেশ। নবী বলেছেন সন্তানের বয়স 7 হলে নামাজের আদেশ দিবা, আর 10 হলে নামাজ না পড়লে পিটাবা। বলেছেন না, অদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এই পিটানো মানে আবার রামধোলাই না, এই পিটানো মানে হলো শাসনের পিটানো। বাচ্চাদের অত পিটানো লাগে না, বাচ্চারা আপনার অভিব্যক্তি থেকেই বুঝবে যে আপনি কি এই কাজে খুশি নাকি এই কাজে না খুশি। যদি বোঝে আমার বাপ এটা ভালোভাবে নিচ্ছে না, আপনি যদি তার দিলে এই মেসেজটা ঢুকাতে পারেন, ওই টাচও করা লাগবে না, আপনার এক্সপ্রেশন থেকে সে বুঝে নেবে এবং সে কাজটা করার চেষ্টা করবে। তাহলে এই যে 10 বছরের বাচ্চাকেও নামাজি বানানোর জন্য নবীজি এত গুরুত্ব দিলেন, ট্রেনিং হিসাবে। ট্রেনিং কেন বলছি? কারণ আপনারও তো একসময় বয়স 10 ছিল, 10 বছরে বালেগ হয়েছেন, আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন, তো যদি না হন, ওই 10 বছরে কেউ দুনিয়া থেকে চলে গেলেও তা আল্লাহ ধরবে না, কেন নামাজ পড়লি না। কারণ বালেগ হওয়ার আগে শরীয়ত পালনের চূড়ান্ত বাধ্যবাধকতা আসে না। তারপরও ওই বয়সে পিটাতে বললেন কেন? কারণ ট্রেনিং যত শক্ত হবে লড়াই তত সহজ হবে।